সুপ্রদর্শক শুভেচ্ছা সহ সকলকে আরো একবার স্বাগতম। কোরবানি 2025 গাবতলীর হাটে নাসির ব্যাপারীর ইতিমধ্যেই কোরবানির গরু চলে এসেছে। আমরা কোরবানি করে এই প্রথম চালান। আচ্ছা, প্রথম চালানে কতগুলো গরু আসছে? 36টা। 36টি। কত ঘন্টা আগে আসছে? এটা আসছে কালকে রাত 12টার দিকে। কালকে রাত 12টায়। এখন পর্যন্ত সেল কতগুলো হলো? 21টা। আসলে এখন দেখতে আসছি, কথা বলছেন, নাসির ভাই গরু আসছে তো, যার কারণ দেখার জন্য আসছি যে আসলে কি দাম হইতে পারে বা কেমন মানে দাম দর দেখতে আসছি। দেখতে আসছেন? কি কি আছে সাথে? সাথে আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার এক বন্ধু আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমরা দেখলাম বেশ কোরবানির এখনো প্রায় 2 মাস মতো বাকি। এত আগে গাবতলীর হাটে গরু দেখার জন্য আসলেন নাকি কেনার ইচ্ছা আছে? দেখার জন্য আসছি। কেনার ইচ্ছা আছে কিনা যদি পছন্দ হয়? এখনো বলতে পারেন না, দেখলে পছন্দ হয় উপরে ডিপেন্ড করবে। না, যদি আপনার মনে করেন মনের মতো পছন্দ হয়ে যায়, নাসির ব্যাপারে গরু দেখতে আসছেন, কেনার ইচ্ছা আছে কিনা, এরকম কোনো ইচ্ছা আছে না যে আমরা পছন্দ হলে কিনে নিয়ে যাব? এত সকালে কিনে কি করবো, পরে কিনবো আর কি। দেখতে আসছেন নাসির ব্যাপারে, মানে আসলে গরু দেখার জন্য গাবতলী হাটে আসা? তাই? কোথা থেকে আসছেন? খিলক্ষেত থেকে। মানে এই বছর এই এত আগে আসছেন, প্রতি বছর কি গরু নিজেরা দেখে ক্রয় করা হয়? দেখলাম যে বেশ আগে চলে আসছেন, এরকম কি আগেই প্রতি বছর গরু ক্রয় করা হয়? গরু দেখার অনেক শক্ত, গরু পাগল মানুষ তো, যার কারণে মানে আশা দেখা। কিভাবে জানলে যে নাসির ব্যাপারে গরু চলে আসছে? ওই যে চাকা বাংলার মধ্যে দেখছি, গতকালকে দেখছি আপনার ওই পাবলিশ হয়েছে, তার কারণে আমরা দেখতে আসছি। আচ্ছা দেখতে আসছি। আচ্ছা, ইউটিউবে একজনের টাকা বাংলা প্রচার হয়েছে দেখার জন্য। আপনারা জানতে পারছেন যে নাসির ব্যাপারে গরু কোরবানি গরু চলে আসছে, আপনারাও চলে আসছেন দেখার জন্য? মাশাআল্লাহ, আপনারা অনেকেই চলে আসছে, সে বোধহয় আপনারাও মানে কোরবানি আসলে আমরা অনেক মানে ঘোরাফেরা করি গরু দেখার জন্য। তো আমরা আপনার 10 দিন আগে গরু কিনে আমরা নিয়ে যাই, তখন ওকে আমরা লালন পালন করে পরে কোরবানি করি। আচ্ছা, মিনিমাম 10-12 দিন আগে কিনেন। আচ্ছা, এখন যে দেখলেন পছন্দ হচ্ছে নাকি? একটা গরু তো পছন্দের, এখন তো মানে নিয়ে মানে রাখার ওই জায়গা নেই, যার কারণে মানে এখন নিচ্ছি না। মানে পছন্দ লেগে নাসির ব্যাপারের সাথে কথা বলছেন যে রাখা যাবে কিনা এখানে? না, ওইরকম কোনো কথা বলিনি। আমি নাসির ভাই থেকে আগেও গরু নিছি। মানে গত বছর কোথা থেকে কোন করে এনে থেকে নাসির ব্যাপার দেখেছেন না অন্য কারোর কাছে? গত বছর কিনছিলাম না দাউদ কাজী থেকে, এর আগের বছর কিনছিলাম নাসির ভাই থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাসির ব্যাপারী গত বছর বেশ অসংখ্য গরু বিক্রি করেছেন। তিনি গাবতলীর হাটে গরু বিক্রি, কোরবানির গরু বিক্রি বেশ সাশ্রয়। দামেও সাশ্রয়, ঠিক আছে। আমি আপনার নিছি তো, আমি জানি, কারণ ওনার গরুর মানও ভালো। নাসির ব্যাপারী কোরবানির গরু 2024-এ আমরা জানি যে 300+ উপরে গরু বিক্রি হয়েছে। 350। আচ্ছা, 350 গরু বিক্রি হয়েছে। সেই গরুগুলি কোথা থেকে আসছে, কি হচ্ছে, আমরা একটি ইন্টারভিউতে আপনার সাথে কথা বলে আমরা জানতে পারছিলাম যে এই বিষয়ে এবছর জানতে চাই যে আপনার গরু প্রথম চালান চলে আসছে, এই গরুগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করেন, সে বিষয়ে যারা এবছর গরু ক্রয় করবে তাদের একটু জানা দরকার। আপনার যে গরুগুলি তারা কোরবানির জন্য ক্রয় করবে, সেই গরু কিভাবে লালন পালিত হয়েছে, কি খাবার দিয়া লালন পালন হয়েছে। অনেকে তো সন্দেহ করে যে গরু মোটাতাজা করে মেডিসিন দিয়া, কিন্তু আমরা জানি যে নাসির ব্যাপারী একদম প্রান্তিক খামারিদের কাছে গরু দেয়, সেই গরু সংগ্রহ করে তিনি কোরবানির গরু গাবতলীর হাটে বিক্রি করে। আসলে ব্যাপারটা হলো আমাদের ওরকম খামারি না, দুইটা একটা দুইটা তিনটা একটা বাড়িতে দেয়া, গৃহস্থর বাড়ি, যার 2-4 বিঘে আবাদ আছে, সে 2টা গরু নেয়। দেখা যাচ্ছে ঘরের ডা খাওয়াই, কিনে দিলাম, হয়তো 3 লাখ বেচা হলো, 5 লাখ 2 লাখ লাভ হলো। সেক্ষেত্রে 3 বাটের হয়তো ও 2 বাটলে আমার 1 বার দেয়, এইভাবেই হয়। আর আমার গরুটা আসে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই 3 জেলার থেকে। 3 জেলা থেকে? হ্যাঁ। আপনি বলছেন যে যারা 2টা 5টা 10টা গরু পালন করে তাদের কাছেই কিভাবে আপনার কাছ থেকে গরু যে দিবে, এই শর্তটা কিভাবে আপনি পূরণ? শর্তটা ওইভাবে না, আমার কিছু সংখ্যক গরু থাকে আমার নিজের কিনা। ধরেন আমি 2টা গরু 3 লাখ দিয়ে কিনি, গৃহস্থরে দিলাম। এই গরুটা হয়তো কুরবানি আইসি, সে 10 মাস 8 মাস পাললো, পাইলে 6 লাখ বেচা হলো, এখানে 3 লাখ টাকা বাড়তি হলো। এই 3 লাখের ও 2 লাখ পাবে, আমি 1 লাখ পাবো, তহবিলের টাকা আমার গোটাই, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো আপনি নিজে কিনে দিলেন সেইটা। আর যারা তাদের গরুগুলো, তাদের গরু ক্রয় করি বাড়ির থেকে, বাড়ি থেকে গরু কিনে, এরা তো প্রান্তিক খামারিরা যারা গ্রামে লালন পালন করে একদম ন্যাচারাল পদ্ধতিতে। এটা তো কোনো বড় খামারি যারা বিশাল বিশাল আমরা দেখছি কোম্পানি যে খামারগুলোই সেইরকম স্টাইলে তো গরু পালন করা হয় না। তাদের কাছে আমরা বিক্রি করি, আমি নিজে আইনি তাদের কাছে বিক্রি করি।
আচ্ছা, তাদের কাছে বিক্রি করি। আর আসলে খাওয়ানোর যে ব্যাপারটা, আইসিয়া এখানে গরু আইছে, অনেক কাস্টমার আইসে দেখতে পারে আসলে আমার এই গরু ফিট দিলে খাইবো না, ফিট দিলে খাইবো না, না যদি খাইতে খাবি, যদি আমার প্রমাণ করে দিতে পারে যে এটা গরু খাইতে তা আমি সে এখানে উপযুক্ত শাস্তি নেব। আসলে আমি এগুলো সবটি খাওয়াইতেছি, দেখতেছি ফিট খায় না, কুড়া ভুসি খায়, এটাই খায়। আচ্ছা, ইতিমধ্যেই আপনার কোরবানির গরু বেচা কিনা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে কোরবানির গরু বেচা কিনা শুরু হলো, এই বছর কোরবানি 2025, গত বছর 350 350 গরু বিক্রি করেছেন, এবছর আপনার টার্গেট কিরকম? 300 প্লাস টার্গেট আছে। 300 প্লাস? জি। কেন 350 হলে এবার তো টার্গেটটা বেশি কেন? সেটাও হয়ে যেতে পারে, এটা বলা যাবে না, তবে বেচাকেনার উপর নির্ভর করবে। আসলে আমরা তো গরু যদি 100 লিটার থাকে আরো কিনা লাগে, এই ব্যাপারটা ভালো গরু পাওয়া কঠিন হয়ে যায়। আর এবছরে দেখা যাচ্ছে একটা গভর্নমেন্ট দল গেছে, এক দল যাওয়াতে অনেক মানুষ গ্রামেও গরু পালা বাদ দিছে, অনেক আছে, তারা বাড়ি ঘরেও নাই, যে কারণে এবার গরুরও সংকট। এবার বেচা কেনা কি হবে, ওই কিনা বেচাটাও তো এরকমই হবে। আপনি কি মনে করেন যে গরু পাওয়া যাচ্ছে না এরকম? না 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 না, গরুর অভাবতে জিনিস, গরুর অভাব নাই, গরু পাইবো ইনশাল্লাহ, কুরবানির লাই গরু অভাব হবে না। তবে ওই রকম ওই যেরকম কুরবানি হবে ওরকম গরু আছে দেশে, যে এত অতিরিক্ত আছে তাও নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি মনে করছেন যে কোরবানি গরু পাওয়া যাবে, কিন্তু কি হবে সেটি বোঝাচ্ছেন না। আপনার যে গরুগুলি আসে, আপনার তো কোনো একদম প্রান্তিক খামারি থেকে, কুষ্টিয়া থেকে আসে। জি। আচ্ছা, আপনি গত বছর যারা ক্রেতা ছিলেন, আপনাদের কাছে গরু বিক্রি করছেন, তাদের উদ্দেশ্যে এবার আপনার গরু সংগ্রহ করা কি বলতে চান তাদের উদ্দেশ্যে? এই আসলে গরু মানে নিয়মিত ক্রেতা যারা প্রতি বছর আপনার কাছ থেকে যারা গরু নেয়, আসলে জায়গা আছে। আমি যদি বলি যে এখন একটা গরু 50,000 কম, তাও তারা নিতে পারবে না, যার জায়গা নাই, জায়গা নাই রাখার জায়গা নাই। হ্যাঁ, যা রাখার জায়গার ব্যাপারটা হলো আগে। ঢাকা শহরে যারা আছে, কয়জন মানুষের জায়গা আছে, মানে যাদের রাখার সুযোগ আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে? তাদের উদ্দেশ্যে বলতেছি, তাদের আগে কিনা ভালো। কেন ভালো? কারণ এবার গরু, ভালো গরু, চয়েসফুল গরুটা কম। মানে চয়েসফুল গরুটা যেমন 4 লাখ 5 লাখ গরুটা কম। এবার ছোট গরুটা আছে, কিন্তু 4-5 লাখ টাকার গরুটা অনেকই কম, খুব কম। আচ্ছা আচ্ছা, চয়েসফুল গরু অনেক কম, অনেক কম। জি। আচ্ছা, এই আজকে এই যে গতকাল রাতে যে গরুগুলো আইছে, এই যে কতগুলি বিক্রি হয়েছে এখন পর্যন্ত? 21টা। 21টা। সর্বোচ্চ কত টাকা বিক্রি করলেন? সর্বোচ্চ ধরেন 4 লাখ। 4 লাখ। এই 4 লাখ টাকা যে গরুটা বিক্রি করেছেন, সেটা লাইভ ওয়েট কিরকম হবে? লাইভ ওয়েট আমার টার্গেট প্রায় 650 প্লাস হবে। 650 প্লাস। এই 650 প্লাস গতবার 2024 শেষের দিকে, মানে একদম ফুল যখন বাজার জমে উঠে, তখন এই গরুটার দাম কত ছিল? এটা নিম্ন 5 লাখ। 5 লাখ। তাহলে একজন ক্রেতা যদি এখন এই মুহূর্তে এরকম গরু ক্রয় করতে চায়, তাহলে নিশ্চয়ই তিনি লাভবান হবেন, যদি রাখা সাশ্রয় হবে। হ্যাঁ, এখন তো গোছের দামে পাবে, আর তখন ধরেন গাড়ি ভাড়া এবং প্লাস খরচ হাসিল করা সব চাইতে বেশি লাগে। মানে চাহিদা থাকে, নানান ক্রেতা থাকে, বেশি থাকে। মানে চাহিদা যত থাকবে, গরুর দাম, সব জিনিসেরই দাম একটু বেশি হবে। যদি চাহিদা কম, একদম ঠান্ডা মাথায় নিজে চয়েস করে কিনতে পারবে। এবং একটা এখন আমার একটা গরু দেখা যাচ্ছে 5,000 লাভ হলেও আমরা বেশি দিয়ে দেবো। আবার সে সময় আমাদের একটা গরুতে দেখা যাচ্ছে 5,000 লাভ করতে হলে 20,000 বেশি বেচতে হবে, তার 5,000 লাভ হবে। আর এখন 10,000 বেশি বেচলে আমি 5,000 লাভ করা পারবো, খরচেই 10,000 ব্যবধান হয়ে যাবে পিছে। অনেক সাইডে ভাই, এখন যাদের জায়গা আছে আমি বলবো এখন কিনা ভালো, রাখার যাদের সুযোগ আছে তাদের কোন কিনে রাখা ভালো হবে। জি। সর্বশেষ এই কোরবানি 2025 ক্রেতা যারা কোরবানি দেবেন, সবার উদ্দেশ্যে কি বলতে চান গাবতলীর হাটের মানে আসার জন্য? আমি হাটে আসার জন্য খালি গাবতলী বলবো না, সারা বাংলাদেশে হাট আছে, তাদের যেখানে বলেন আমার কথা যাচাই করিলে। খালি খামার আছে তা না, এখানে হাট আছে, বিভিন্ন হাট, সবাই ব্যবসা করে। আপনারা সব জায়গা ঘুরে যাচাই করেন, করে যেখানে যেখানে সুযোগ হবে আপনাদের ভালো লাগবে সেখান থেকে নেবেন। আচ্ছা, আপনি যাচাইটা বলছেন, একজন সাধারণ ক্রেতা, আপনি তো দীর্ঘদিন গরু ব্যবসা করেন, আপনি গরুর সঙ্গে বলছেন, আমি একজন সাধারণ ক্রেতা, আমি কি যাচাই করব গরুর? আসলে আমার যাচাই করার কি সুযোগ রয়েছে? অনেক আছে। যাচাই করার সুযোগটা হলো, দেখবেন কুরবানির ভিতরে আমরা গরু বিক্রি করি, একটা গরুর দাম ঘুরে ঘুরে সব পার্টি একই দেয়। দেশে একজন 2 লাখ পেয়ে গেছে, আরেকজন আছে 1,80,000 2 লাখ, এর মধ্যে আরেকজন 10,000 বাড়তি দিলে হয়ে যায়। বেচাকেনাটা কিন্তু চোখটা এরকমই মানুষের, দেখতে দেখতে কিন্তু ওই টার্গেটটা চলে আসে ভিতরে। দেখতে দেখতে 10টা যে জিনিস দাম জিগালে 1 লাখ টার্গেট চলে আসে। আর কৌশল আছে, যারা প্রতি বছর কুরবানি দেয় তাদের গরু কেনারও কৌশল আছে এবং তারা গরু চিনেও। আচ্ছা, যাই হোক, যে যেভাবে কৌশলে ভালো একটা গরু যাচাই করে ক্রয় করুন,
সেটাই আসলে মূল কোরবানির জিনিস দেখে শুনে নিজের পছন্দ করে তারপরে ক্রয় করবেন। জি, জি। ঠিক আছে নাসির ভাই, ভালো থাকবেন। আমরা আপনাদের কোরবানির গরু বেচা কিনা শুরু হয়েছে, আশা করি শেষ পর্যন্ত আপনি সফল হবেন, আপনার টার্গেট পূর্ণ হবে। আপনার কাছ থেকে কোরবানির যারা গরু ক্রয় করবেন আপনার কাছ থেকে ভালো ভালো গরু পাবে এই আশা করে আজকের প্রতিবেদন শেষ করব। ইনশাআল্লাহ। আমরা নিয়মিত আপনার কাছে থাকবো, নতুন নতুন যে কালেকশন আসবে সেটি দেখানোর চেষ্টা করবো যারা কোরবানির গরু ক্রয় করবেন এই গাবতলী হাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।